মধ্যে সেটা ফ্যাক্টর না। আমি ওকে খুঁজে খুঁজে মরছি। মাসের এই সপ্তাহটা উনি কি ভালো কাজ করেছে। অন্ধকার থাকতে থাকতে এসে দরজা নক করে। কলা থেকে নাবছে, নিঃশ্বাস নিতে পারছি না, দম আটকে গেল। ও এইটা নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। প্রথমত এখানে জামা কাপড় রাখতে যাচ্ছি সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমার ছোট ছেলেকে দেখাচ্ছি। ইনি কিন্তু পড়াশোনা নিয়ে বসেনি, ইনি বসেছে আজকে এই মাসের এই সপ্তাহটা উনি কি ভালো কাজ করেছে। আচ্ছা, ভালো কাজ করেছে নিয়ে বলেনি, এনাদের নাকি এনারা বড় হয়ে গেছে, এনাদের পকেট মানি দরকার। সেই জন্য আমি পকেট মানি হিসেবে বলেছি যে এই 2024 থেকে আমার বাড়িতে রুলস হবে যে যটা ভালো কাজ করেছে তার উপরে পকেট মানি দেওয়া হবে 10 টাকা করে। 10 টাকা করে 20 টাকা বলে। আচ্ছা, কাজের উপর ডিপেন্ড করবে। সেই জায়গায় আমার ছোট ছেলে একটা কাজ করে দিচ্ছে কি, ফ্রেন্ডকে হেল্প করেছে। একটা ফ্রেন্ডের হাত এরকম স্কুলেরই স্টাফের নেগলিজেন্সি পরে এরকম নার্ভ কেটে গেছে, তাকে রুমাল দিয়ে বেঁধে নার্সিং রুম পর্যন্ত নিয়ে গেছে। ঠিক আছে, আর কি করেছিস? আর একজনকে খাওয়ার জন্য 2 টাকা দিয়েছে, ওর কাছে 2 টাকা ছিল টফি খাওয়ার, 2 টাকাটা দিয়েছে। আর বড় ছেলে কি করেছে ভালো কাজ? দেখতে হবে, ভাবতে হবে। বড় ছেলে ভালো কাজ করেছে বলতে কলকাতা পুলিশের ম্যারাথন দৌড়ে নাম দিয়েছে, কিন্তু সেটা 21 তারিখে হবে। মোটামুটি খাতা একটা এন্ট্রি করে রেখেছে, আমি সাইন করিনি, 21 তারিখে হবে। ঠিক আছে, কিছু হোক চাই না হোক, কিন্তু এই যে নাম দিয়েছে এটাই আমার কাছে অনেকটা। চলো দিনটা শুরু করি। এই দাঁড়াও, এখানে সাইন করো আগে। হ্যাঁ, করে দেবো, নিশ্চয়ই করে দেবো। পুরো মাসটা কমপ্লিট করে দিয়ে সপ্তাহ দে বাবা, এদের দাগ কাবিবালার মতন টাকা তো যা করছে। আচ্ছা ঠিক আছে, পেন খুলে রাখ, আমি করছি। ঠিক আছে, চা খাওয়া হয়ে গেছে সকালবেলা, সেটা শেয়ার করে নিই। প্রত্যেকদিন সকালবেলা শীতকাল মানে চা খেয়ে শুরু করতে হয়। আর এখন করবো রান্নার প্রিপারেশন। আজকে রান্নাটা একটু দেরি করেই হবে, কারণ হচ্ছে আজকে বর দেরি করে ডিউটিতে বেরোবে। আর একটা জিনিস এসো, আমার ছেলেরা সকাল সকাল পড়াশোনা করেছে। আর একটা জিনিস খুব ভালো, আমাদের বাড়িতে টিউটার না একদম সকাল 6টার সময় চলে আসে। শীত হোক গরম হোক যাই হোক, সকাল 6টার সময় অন্ধকার থাকতে থাকতে এসে দরজা নক করে। শীতকালে সকালবেলা তেলের প্যাকেট পাঠাচ্ছি টিটু, নিচে ডাব্বা থেকে একটা সরষের তেলের গোটা প্যাকেট নিয়ে দিয়ে দিয়ে ঠাকুর ঘরে। চলো তোমাদের একটা জিনিস দেখাই। আমি ওকে খুঁজে খুঁজে মরছি, ও কোথায় আছে দেখো, জানলার পেছনে। আবার আমার চাদরটাকে নিয়ে উঠেছে ঠান্ডা লাগছে বলে, আসছে ওই দিক দিয়ে ঘুরে আসছে। ওই যে জানলায় উঠেছে, প্রাকৃতিক দৃশ্য দেখছে। কিছুটা জোয়ানকে ধুয়ে তার মধ্যে লেবুর রস দিয়ে বিট নুন দিয়ে মশলা জোয়ান বানিয়ে রেখেছি। এখন এটা যাবে রোদ্রে। একটা কাপড় দিয়ে ঢাকা দিতে হবে। এটা এখন রোদ্রে থাক, একটা কাপড় দিয়ে ঢাকা দিতে হবে। চলো আজকে এই কাটোয়া ডাঁটাগুলো রান্না করব। একদম তুলে নিই, এর থেকে বেশি বড় করতে গেলে না দানা হয়ে যাবে, খাওয়া যাবে না, বড্ড শক্ত হয়ে যায়। মাটিতেই দানা পড়েছিল, আর বছরে করেছিলাম গাছ, তা মাটিতে কিছুটা দানা পড়েছিল, সেই থেকে নিজেই হয়ে গেছে। যা, এটা ছিঁড়েই গেল। ঠিক আছে, কত আগাছাও হয়েছে, গাছ কি করে আমার বাড়ে, ভর্তি করে আগাছা হয়েছে। চলো আজকে নিরামিষের দিন আছে, ডাঁটা চচ্চড়ি করে ফেলবো। আগে ধুয়ে নিয়ে যাবো একদম, নাহলে এই মাটিটা ভর্তি হবে। ভালো করে ছাদের জলে ধুয়ে নিয়ে যাব। প্রথমেই বলেছিলাম যে আজকে আমাদের চা একদম সকাল সকালই খাওয়া হয়ে গেছে, সেই জন্য একদম চায়ের কাপটা নামিয়ে নিয়ে চলে এলাম। আর কাল রাতে মেজে রেখেছিলাম এই বাসনগুলো, আজকে আর সকালবেলায় আগে বাসনগুলো তুলিনি। ভাবলাম চাটা খেয়ে নিই, তারপর এসে না নিশ্চিন্তে বাসনগুলো তোলা যাবে। আসলে শীতকালে না যতক্ষণ না 1 কাপ চা গলা থেকে নাবছে ততক্ষণ মনে হয় যেন কোনো কিছুতেই এনার্জি লাগে না। যদিও আমার চায়ের প্রতি অতটা নেশা নেই, আমি খেলে কিন্তু একদম লিকার চাই খাই। দুধ চা তো কোনো দিনই মুখে তুলিনি, আর দুধ চা আমি খেতেও পারি না, এমনকি দুধ চায়ের গন্ধ পর্যন্ত আমার সহ্য হয় না। তা যাই হোক, খেলে আমি লিকার চাই খাই,
কিন্তু ওই এখন একটু নেশা হয়ে গেছে, সেই জন্য লিকার চা না হলে একটু চলে না। বিয়ের প্রথম প্রথম না একদম এই চাটাও ছুতাম না। এই চা খাওয়া কিন্তু আমাকে আমার শাশুড়িই শিখিয়েছে। বলছে একটুখানি চা খেয়ে নেবে, দেখবে কাজে এনার্জি লেগে যায়। আর এখন একটুখানি না, মাঝে মধ্যে একটু আধটু হলে বেশ ভালোই লাগে। কিন্তু ওই লিকার, তা যাই হোক বাসন কাসনগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে এবার করে যাব রান্নার জোগাড়ের শুরু। আর তোমরা আমার একটা ভিডিওতে কোশ্চেন করেছিলে একজন, যে এই কালো প্লেটগুলো আমি কোথা থেকে কিনেছি আর কত দাম পড়েছে। এই কালো প্লেটগুলো আমি কোনো মেলা থেকে কিনিনি, আমি কিনেছি হচ্ছে বড় বাজার থেকে। আর এইগুলো আমার না ওখানে তো পিসে পড়ে না, কিন্তু যদি আমি পিস হিসাব করি না, ওই 40 টাকার মতন পিস ধরতে পারো তোমরা, দাম পড়েছে। আর দিও না, আর দিও না, নিঃশ্বাস নিতে পারছি না, দম আটকে গেল। দম বন্ধ রাখো। হ্যাঁ, হয়ে গেছে তোমার পুজো দেওয়া? আমার মুড়ি মাখা হয়ে গেছে, ধনেপাতা, টমেটো, আচারের তেল, শুধু শনিবার বলে পেঁয়াজটা দেওয়া গেল না, সুপার মুড়ি মেখেছি। এসো। হ্যাঁ, ওপরেই যাচ্ছি, তুমি যাও। এই বাবার মুড়ি খা, মুড়ি খা। কেমন লাগছে তো টিফিনটা? বাঙালির ন্যাশনাল ফুড, ট্রেনের মুড়ি খাই, ঝালমুড়ি থেকে ফেল। পেঁয়াজ হলে একটু আরও জমে যেত। সব কিছু দিয়েছি, ধনেপাতা, টমেটো, আচারের তেল, জিরে গুঁড়ো সব। এই তোর ভাই কোথায়? কম্পিউটার ক্লাস যাবে তো? এই যে মস্তান, নাও মুড়িটা খাও তাড়াতাড়ি। না তুই ফাটাফাটি। এই ওর চাটা একটু টেট মধ্যে ঢেলে ঠান্ডা করে দাও তো। চলো, এই যে সকালবেলা যে শাকগুলো নিয়ে এলাম একদম কুচিয়ে দিয়েছি সবজির সাথে। এখানে আছে বাঁধাকপি কুচোনো, এটা হবে পকোড়া বেসন দিয়ে। আর এটা আছে ব্রকলি, ব্রকলি আর আলু দিয়ে একটু তরকারি করে নেব, ছেলেগুলো যদি আবার এই দিয়ে না খেতে পারে। আর তার সাথে করবো মুগের ডাল, যদি বলে পাঁপড় ভেজে দিতে পাঁপড় ভেজে দেবো। সিম্পল রান্না। আগে ব্রকলিটাকে ভেজে নিই, হালকা একটু করে নেবো। কি গো মা, ভাইকে নিয়ে কম্পিউটার ক্লাসকে চলে এলাম, এখনো তোমার খাবার করা হলো না? আর একটুখানি বাবা, এই তো পকোড়াটা ভাজবো, আর এইদিকে হচ্ছে নিরামিষ তরকারিটা করবো। পকোড়া তো বাবা খাবে বললো। বাবা খাবে বলে 2-1টা রেখে দেবো, বাবা বিকালে আসলে ভেজে দেবো। আমরা এখন ভাত দিয়ে নেবো, 2-1টা রেখে দেবো, বিকালে এসে বাবার জন্য ভেজে দেবো। আর তোরা দুটো মুড়ি দিয়ে খেলে খাবি। কটা বাজে দেখেছো? দুটো। দুটো ভেজে গেছে, ও হয়ে যাবে, আর আধ ঘন্টা দিলেই হয়ে যাবে। এই যে এই পাশে পকোড়া ভাজা বসিয়ে দেবো, আর এই পাশে নিরামিষ তরকারি, এটা নাবি নিরামিষ তরকারি। যখন হবে তার 15 মিনিট আগে একটু বলে দেবে, চান করতে ঢুকবো। তোর ভাইটাকে একটু চান করা বাবা, ঘষে ঘষে চান করা, আমার আর ভালো লাগে না ওকে। এ নাও, এখান থেকে দুটো আমার ভেজে দেবে। আবার পাপড় ভাজা, হ্যাঁ চাটনি করবো ভাবছিলাম, টমেটোর চাটনি। ওটাও করো। টমেটোর চাটনি, পাপড় ভাজা, হ্যাঁ নিরামিষ বিয়ে বাড়ি। হ্যাঁ, দুনিয়া। ঠিক আছে, চলো। যেহেতু আজকে শনিবার, ছেলেরা স্কুল যাবে না আর বর যাবে শুধু ডিউটিতে, তাই ও বলেছিল আমি খেয়ে বেরোবো না, টিফিন করে বেরিয়ে যাব। তাই ভাবলাম যে আমরা দেরি করে রান্না করবো, আর এই দেরি করে চক্করে এতটা দেরি হয়ে যাবে বুঝতে পারিনি। আজকে এই বাঁধাকপির পকোড়াটা করছি। এই বাঁধাকপির পকোড়াটা না যেমন শুধু শুধু খেতে ভালো লাগে, তেমন কিন্তু চা দিয়ে খেতেও ভালো লাগে, আর ভাত ডাল দিয়ে তো ভালো লাগবেই। শুধু বাঁধাকপিকে কুচিয়ে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। বাঁধাকপিটাকে একটু নুন দিয়ে আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম, তার মধ্যে বেসন আর চালের গুঁড়ি দিয়ে ভালো করে মেখে একটু কালো জিরে দিয়েছি, ঠিক আছে, আর নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে ভেজে নিচ্ছি। এত টেস্টি হয়েছিল এটা খেতে, কি আর বলবো। তা যাই হোক, এই দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে। আর পাশে নিরামিষ তরকারি আর ডাল তো রয়েইছে। চলো এইটা তাড়াতাড়ি করে নিই, তারপর আবার খেতেও দিতে হবে, অনেক দেরি হয়েছে আজকে। কিছু বলবি বাবা? নিস না, বাড়াতে দিলাম। দু পিস। 2 পিস না 3 পিস নিয়েছিস? ওই তো দুটো আমার জন্য, একটা ভাইয়ের জন্য। বাবা হয় দুটো নে, নয় 4টে নে। ওই যে একটা পকোড়া কপির বড়া এক্সট্রা নিয়ে যাচ্ছিস, ওটাই বাড়িতে কুরুক্ষেত্র ডেকে দেবে। বাবা হয় দুটো নে, নয় 4টে নে। ওই একটা বড়া এখন কুরুক্ষেত্র হবে বাড়ির মধ্যে। চলো, করবো না করে অনেকগুলো মেনু হয়ে গেছে। এখানে হয়ে গেছে মুগের ডাল, মাঝখান থেকে জানিস তো পাপড় ভাজাটাই করতে ভুলে গেছি, ভুলে যাইনি, আর হচ্ছে না, 3টে বাজতে যায়, আর কত করবো। এখানে হয়েছে মুগের ডাল, এখানে হয়েছে ডাটা চচ্চড়ি। আর এই ডাটা চচ্চড়িটা যে করেছি, এই ডাটাটা টবেতে হয়েছিল, কাটোয়া ডাটা, লাল লাল
বড় বড় তুলে নিয়ে এসে করেছি। এটা হচ্ছে বাঁধাকপির বড়া, কিছুটা বাঁধাকপির মেখে মুখে রেখে এসেছি, বট বিকালে আসলে ভেজে দেবো। এখানে হচ্ছে ব্রকলি, সবুজ ফুলকপি, দেশি ভাষায় সবুজ ফুলকপি, ওটা দিয়ে তরকারি করেছি, ঠিক আছে একটু। আর এখানে আছে গরম গরম ভাত। এটাই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু। ও অরিও চিকেন হয়েছে, সে চিকেন ভাত খেয়ে ঘুমাচ্ছে, পেট ঠান্ডা হচ্ছে। আর তোদেরকে খেতে দিয়ে দেবো, আমি চান করে এসে তারপর খাবো। আর চাটনি ওটা হয়েছে। ও চাটনি, সত্যি তো চাটনি দেখানি, দেখ এই যে চাটনি, চাটনিও হয়েছে। চলে বিকেল না হতে হতেই বরের সাথে একটু বেরিয়ে গেলাম আর সোজা গেলাম হচ্ছে বেহালা বইমেলায়। তাই এখানে বেহালা বইমেলা আগে থেকে হচ্ছিল কি না জানি না, বর বললো চলে বেহালার দিকে যাব, তা দেখি বইমেলা হচ্ছে, তাই ঢুকে পড়লাম। ঢুকেই প্রথমে চোখে পড়লো এখানে একটা প্রোগ্রাম, একটা সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে। দাঁড়িয়ে একটুখানি দেখে নিলাম, তারপর চলে গেলাম সোজা বইয়ের স্টলে। এখানে দু একটা বই ঘাটাঘাটি করে দেখলাম, কিন্তু এর মধ্যে একটা বই আমার পছন্দ হলো। বরকে যেই দেখালাম, বর সেটা ছিল রান্নার বই। বর বললো তুমি যা রান্না পারো সেইগুলোই আমাকে করে করে কমপ্লিট করে খাওয়াও, তারপর নায়ক নেব। বাইরে বেরিয়ে এসে ও খেলো ডিম ভাজা আর আমি একটা এগ বয়েল খেলাম। ও নাকি আগে কলেজ থেকে যখন ফিরতো তখন এই দোকান থেকে প্রায়শই ডিম খেত, সেই স্মৃতিটাই আবার পুনরায় উজ্জীবিত করলো। আর তার সাথে খেয়ে নিল দুধ চা। তারপর বেশ ভালোই বাড়ি ফিরছিলাম, কিন্তু দেখলাম কিছুদিন আগে যেখানে চণ্ডী মেলা হয়েছিল সেখানেই বসেছে আবার বইমেলা। ভাবলাম এখানেও একবার ঢুকে ঘুরে যাই। এই জায়গাটা, এই যে বেদিটা, এখানে কিছুদিন আগে মা চণ্ডীর মূর্তিটা রাখা হয়েছিল, সেখানে আজকে গান বাজনা হচ্ছে, মানে বইমেলার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এইটা দেখে নিয়ে চলে গেলাম স্টলগুলোর সামনে। আর স্টলগুলো একদম যেহেতু রোডের ওপরেই বসেছে না, আর ওই জন্যে হেলমেট খুলে ঘুরে ঘাড়ার কিছু নেই। খুব বড় না, হালকা ফুলকা মেলার মধ্যেই ছিল, তবুও ঘুরে নিলাম। এখান থেকে কিনে নিলাম একটু আচার, আর তার সাথে কিনলাম কয়েকটা সাবুর পাঁপড়। তারপর চলে গেলাম সোজা কাপের দোকানে। এখান থেকে নিয়ে নিলাম 3-4টে কাপ। চণ্ডীমেলার সময় কিনবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর আসা হয়নি বলে আর কেনা হয়নি। তারপর এখান থেকে চলে গেলাম সোজা বাসনের দোকানে। এটা কিন্তু একদম আমাদের বাস স্ট্যান্ডেরই বাসনের দোকান। এখানে কয়েকটা পেতলের পুরনো জিনিস দিলাম, একদম ভেঙে গিয়েছিলো, অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম, সেগুলোই নিয়ে গেছি ব্যাগে করে। আর সেইগুলো দিয়ে নিলাম এই তেল ঢালার এই কন্টেনারটা। কেমন হয়েছে অবশ্যই জানিও। কাপগুলো নিয়ে এসছি, কদিন টিকবে জানি না, কারণ কাচের জিনিসের ক্ষেত্রে আমি হাতে পায়ে খুব লক্ষ্মী তো। আর এখানে এনেছি হচ্ছে একটু আমসুট, খাচ্ছে আমসুট, একটু সাবুর পাঁপড়, সাবুর পাঁপড়টা খেতে চা দিয়ে ভালো লাগে বল। হেভি লাগে। তুই খাবি তো? হ্যাঁ, আরে কাপ যে এনেছো বেশি দিন টিকবে না। হেই কি কথাবার্তা রে, বলে বেশি দিন টিকবে না। এইটা কি? আর এইটা এনেছি হচ্ছে একটা ওই তেল ঢালার একটা। দেখি হলো। এই দেখ লেবুগুলো তুলিনি, ইদে তেলের বোতল। আমি ভেবেছিলাম কাঁচের হবে। ও আর তোদের জন্য চাটনি এনেছি। ভিডিও করছে ও। হ্যাঁ তো কি হয়েছে, চাটনি কি পড়ে না নাকি মানুষ? এই কি কথাবার্তা, দেখি দে ভালো, ভালো হয়েছে। কিন্তু এটা কাঁচের নিলে আরো ভালো লাগবে। না দেখতে বাবা, ভালো হতো। ভেঙে ভেঙে যেত। এটা আমার